নমস্কার, জয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যশোরের বিখ্যাত চিকেন রেসিপি করে দেখাবো। তো পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই জয়া কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। তো চলে আসি মূল রান্নায়। প্রথমে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ভাজি করে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা হয়ে গেছে। এবার বাকি তেলের ভিতরে আমি আলুটা ভাজি করে নেব। আমি এখানে ছোট সাইজের কয়েকটা আস্ত আলু নিয়েছি। এগুলোকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভাজি করে নেব। তো আলুর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আলুগুলোকে উঠিয়ে নেব। এখন একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে 1 বাটি এবং তার একটু বেশি পরিমাণ নারকেলের দুধ নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিয়ে এর ভিতর কেটে রাখা মাংসগুলোকে দিয়ে আমি কিছুটা সময় ম্যারিনেট করে রাখব। মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি অন্য একটা বড় পাত্রে মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এখন 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং ভেজে রাখা বেরেস্তার বেশিরভাগ অংশটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দেব। একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো উঠিয়ে নিয়ে ভালোভাবে ভাজি করে নিতে হবে। এই মাংসগুলোকে আমি 3 থেকে 4 মিনিট এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভাজি করে নেব। খুব বেশি ভাজি করতে হবে না, 3-4 মিনিট ভাজি করলেই হয়ে যাবে। কালারটাও চেঞ্জ হয়ে আসবে কিছুটা। হলুদটা কিছুটা কম মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা হলুদ দিয়ে একটু ভাজি করে নিলাম। এই পর্যায়ে মাংসগুলোকে উঠিয়ে নেব। এখন কড়াইতে অবশিষ্ট তেলের ভিতরে আমি এখানে ফোড়ন দিয়ে দেব। আমি এখানে 2টা তেজপাতা, 2-3 খণ্ড দারচিনি এবং 2-3টা লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এখন ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দেব। 2টা আস্ত রসুন দিয়ে দিলাম। এবার ভাজি করা মাংসগুলো দিয়ে দেব। একটু নেড়েচেড়ে যে অবশিষ্ট মশলাগুলো ছিল এই মশলাগুলো আমি এখন দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলার ভিতরে আমি আরও 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এবার বারবার করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যাবে। বারবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম জল দিয়ে দেব। আপনারা অবশ্যই মাংসে গরম জল দিবেন। গরম জল দিলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও বেশ কমে এসেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে আমি আরও কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে অবশিষ্ট যে নারকেলের দুধ ছিল তার ভিতরে একটু চিনি আর বাকি বেরেস্তাগুলো মিশিয়ে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে। যশোরে কিন্তু এই রান্নাটা খুব প্রচলিত। আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি একটু ঝোলটা কমিয়ে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এই রান্নাটা কিন্তু আসলেই খুব সুস্বাদু।
আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। নমস্কার।